নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, জীবন ও জীবিকা। আসুন গল্পটি শোনা যাক। এ গল্প আমাদের দেশের অসংখ্য গরিব মানুষের, যারা প্রতিনিয়ত তাদের জীবনের সাথে যুদ্ধ করছে, জীবিকার জন্য লড়াই করছে, প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে তাদের পরিবারকে বাঁচিয়ে রাখছে। শহুরে জীবিকা একরকম আর গ্রামের আর এক রকম। গ্রামের মানুষের যাদের জমি জায়গা নেই, তাদের অবস্থা যে কত খারাপ তা বলে বোঝানো যাবে না। তারা লোকের জমিতে কাজ করে যখন, তখন মজুরি পায়, ঘরে বউ ছেলে মেয়ে একটু খেতে পায়। তারপর চাষের কাজ শেষ হয়ে গেলে তারা তো আবার বেকার। আবার ধান কাটার সময় ডাক পড়বে। এই সময় তো তাদের ভরসা সেই 100 দিনের কাজ। কিন্তু সবাই তো সেই কাজ পায় না। তার জন্য পার্টির লোকে ধরপাকড় লাগে, পঞ্চায়েত অফিসে চেনাজানা করতে হয়। পুরুষ মহিলা সবাই কাজ পায় চেনাজানা থাকলে। এই রকম একটি পরিবারের গল্প বলবো। গল্প না বলে সত্য ঘটনাও বলা যায়। সুবল এইরকম একটি পরিবারের কর্তা, বয়স 30-32। ঘরে বউ আছে, 2টি ছেলে মেয়ে আছে, বাবা মাও আছে। বয়স হয়েছে, তবে তারাও কর্মঠ, নিজেদের অন্ন নিজেরাই সংস্থান করে নিতে পারে। সবারই দিন আনি দিন খাই অবস্থা। তবে ওই 2টো চালা ঘর আছে। একটা ঘরে সুবল আর তার বউ শিখা থাকে, আর একটা ঘরে ঠাকুমা, দাদু আর 2 নাতি নাতনি থাকে। ধান রোপণ হয়ে গেছে। সুবলের হাতে আর কোনো কাজ নেই। শিখারও 100 দিনের কাজ প্রায় শেষ। বাচ্চাগুলো স্কুলে যেয়ে একবেলা খেতে পায়। ছেলেটি 8 হতে আরও 2 বছর বাকি আছে। মেয়েটা অনেক ছোট, এখনো অনেক দিন খিচুড়ি পাবে। কিন্তু ছেলেটা আর 2 বছর পাবে, তারপর আর পাবে না। আচ্ছা, 8-এ উঠলে কি খিদে পায় না? সুবল ভেবে পায় না। তার ধারণা একটা জোয়ান ছেলের তো খিদে বেশি পায়, তারই তো নিজের সবসময় খিদে পায়। আসলে তারা তো ভালো কিছু খেতে পায় না, পেট ভরানোর জন্য অনেকটা ভাত খায়। রেশনে সস্তায় পায়, ভাত আর আলু সেদ্ধই তাদের প্রধান খাবার। সুবল বসে বসে ভাবছে, এখন তো হাতে কোনো কাজ নেই, সে মুম্বাই চলে যাবে। তার এক বন্ধু আছে পবন, সে মুম্বাইতে কাজ করে। সে বলেছে ওখানে রাজমিস্ত্রির জোগাড়ে হলেই অনেক টাকা পাওয়া যায়। ভালো কাজ করলে সারা বছর কাজ পাওয়া যায়। একটা বিল্ডিংয়ে কাজ শেষ হলে যদি মালিকের তার কাজ পছন্দ হয়, তাহলে পরের কাজেও সঙ্গে নেয়। থাকারও জায়গা পাওয়া যায়। যেখানে কনস্ট্রাকশনের কাজ হয় ওখানেই থাকার বন্দোবস্ত হয়ে যায়। আর খাবার, সে তো সবাই নিজেরাই রান্না করে নেয়। পবন বলে, তুই আর আমি একসাথে খাবো, কোনো চিন্তা নেই। তুই আমার সাথে চল, ভালো টাকা পাবি। সুবল একটু সময় চায় ভাবার জন্য, কারণ শিখার সাথে কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে, মা বাপকেও বলতে হবে। সুবলের মনে হচ্ছিল চলে যায়। মনে একটা রঙিন আশা জাগে। পবনের দেখানো রঙে ওরও মন রাঙায়। ও ভাবতে থাকে শিখাকে যে করেই হোক রাজি করাতে হবে। ছোট মেয়েটা বড্ড বাপ নেওয়াটা, তাকেও বুঝাতে হবে। শিখা কাজ থেকে ফিরলেই
শিখাকে বুঝাবে ঠিক মতো করে। সুবল একটু বেরিয়ে যায় বাইরে, বন্ধুদের সঙ্গে একটু গল্প করবে ভেবে। আজ একটু আনন্দ করবে। মাঝে মধ্যে সে একটু নেশা করে। তাদের মতো হাড় ভাঙা খাটুনি যারা করে তারা সবাই একটু আধটু নেশা করে। তাদের ঘরে এটা তেমন দোষের না। রাত 8টার সময় সুবল ঘরে ফেরে। গ্রাম ঘরে এটা বেশ রাত। এসে দেখে তার মা বাপ খেয়ে শুয়ে পড়েছে, ছেলে মেয়ে দুটোও শুয়ে পড়েছে। আসলে গ্রাম দেশে তো মানুষ ওঠে খুব ভোরে, আর তো বিশ্রাম নেয় না। রাত্রিরে তারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। শিখা বসে আছে তার জন্য হাঁড়ি আগলে। এই সময় তারা রাঁধা ভাত পায়, আর তারপর শিখা জল দিয়ে রাখে। পরের দিন দুপুরে তারা পান্তা খায়, কারণ তারা তো কাজে বেরিয়ে যায়, রাঁধার সময় কোথায়। তাই শিখা ফিরে এসে রান্না বসায়। শিখা ভাত নিয়ে বসে আছে। সুবল খেতে খেতে শিখাকে বলে, শিখা, এই গ্রামে পড়ে থেকে আর লাভ নেই রে। 6 মাস কাজ থাকে আর 6 মাস বেকার। কত আর ধার করে চলবে? আমাদের ছেলেটা পড়াশোনায় ভালো আছে, ওকে তো একটু পড়াশোনা করাতে হবে। মেয়েটারও বিয়ে দিতে হবে। এইভাবে আধপেটা খেয়ে আর কতদিন চলবে বল? পবন এসেছে মুম্বাই থেকে। ও বলছে আমাকে নিয়ে যাবে কাজ করতে ওর সাথে। তুই আর বাধা দিসনি রে। আমি যাই, একটু গুছিয়ে দিই সংসারটাকে। শিখা মানতে চায় না। তার প্রাণ মন মানতে পারে না, আটকাতে চায়। কিন্তু শিখা বুঝতে পারে সে সুবলকে আটকাতে পারবে না। সুবল যাবেই। সুবলের মন ইতিমধ্যেই চলে গেছে। শিখা অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু সুবল মানেনি। সে পবনের সাথে চলে গিয়েছিল। সুবল খুব দ্রুত কাজ শিখে নিয়েছিল। ভালো কাজ করলে টাকার অভাব হয় না। সুবল ঘরেও টাকা পাঠাতো। প্রথম 1 বছর সুবল ভালোই ছিল, কিন্তু একটা জোয়ান লোক কতদিন আর একলা থাকবে। সে ওখানেই একটি মেয়ের সঙ্গে থাকতে শুরু করলো। সুবলের দোষ নেই, তার শরীর একটি মেয়েকে চায়, একটু গরম হতে চায়। সে আর একলা থাকতে পারে না। তার সঙ্গে শুরু হলো মদ খাওয়া। সে মদের নেশা ধরল। বাড়ি থেকে বেরোলো সুবল বাড়িতে বেশি টাকা পাঠাবে বলে, কিন্তু সুবল সব ভুলে গেল। তার ছেলে মেয়ে, বউ শিখা, সকলকে সে তার নতুন জীবনে অভ্যস্ত হতে লাগলো। শিখা এই ভয়টাই করেছিল। সে 2 বাচ্চাকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছিল। কি করে তার টাকায় ঘর চালাবে? 2 বাচ্চাকে নিয়ে কি খাওয়াবে? শিখা বুঝতে পারে না। শিখার জেদ অনমনীয়। অনেকের কাছে খোঁজ নিয়ে সে জানতে পারল কলকাতায় গিয়ে আয়া সেন্টারে নাম লেখালে নাকি অনেক ভালো রোজগার করা যায়, আর যদি বাড়ি পছন্দ হয় তাহলে সেখানে থাকতেও পারে, খাওয়া পড়াটাও হয়ে যাবে। শিখাও একজনের সঙ্গে কলকাতায় গেল, শ্বশুর শাশুড়ির জিম্মায় ছেলে মেয়ে দুটোকে রেখে। মেয়েরা সংসার ভালোবাসে। তাদের চোখের সামনে সবসময় ছেলে মেয়ের মুখ ভাসে, তাই তারা খারাপ পথে সহজে যায় না। শিখা জেদ ছিল সংসার দাঁড় করানোর, আকাঙ্ক্ষা ছিল। সে একটি ভালো বাড়িতে আয়ার কাজ পেয়ে গেল। মন দিয়ে মাসিমাকে দেখতে লাগলো। সে প্রয়োজনের তুলনায় বেশি কাজ করত। মাসিমারও বাড়িতে কেউ নেই, শুধু এক বৃদ্ধ মেসোমশাই। দুজনেরই তার কাজ খুব পছন্দ হলো। তাকে মাসিমা বললেন, শিখা, তুই এখানেই থেকে যা না আমার বাড়িতে। শিখা থেকে গেল। হাতে মাইনেও ভালো পেতে লাগলো। তার নিজের কোনো খরচ নেই। সে মাসে 2 দিনের জন্য গ্রামে যায়, ছেলে মেয়েকে দেখে আসে। তার ছেলেটি সত্যি খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করছে। মাস্টার মশাই দিদিমণিরা পছন্দ করে, ডেকে পড়া দেখিয়ে দেন।
ভাই বোনে খুব ভাব, ভাই বোনকে খুব যত্ন করে, পড়া দেখিয়ে দেয় বোনের। শিখা খুব খুশি, সে শান্তিতে নিজের কাজ করে। সুবলের খোঁজ শিখা আর পায়নি। সুবল হারিয়ে গেছে তার জীবন থেকে। ভগবান কিন্তু তাকে সুখ দিয়েছে, তার ছেলে স্কুল পাশ করলো ভালোভাবে। ভগবানের অসীম দয়া। শিখা যে বাড়িতে কাজ করত, সে মেসোমশাই বললেন, তোমার ছেলেকে এখানে নিয়ে এসো কলকাতায়, এখান থেকে পড়বে। তাই হলো। শিখার আনন্দ আর ধরে না। সে তার ছেলেকে নিয়ে আসলো। বাকি দায়িত্ব মেসোমশাইয়ের। মেয়ে গ্রামেই থাকলো, ঠাকুমা দাদুর কাছে পড়াশোনা করতে লাগলো। ঠাকুমা দাদুর কাছে ভালোই থাকতে লাগলো। সত্যি সত্যি মানুষে মানুষে কত তফাৎ। সুবল জীবিকার টানে মুম্বাই গেল, কিন্তু নিজেই হারিয়ে গেল, আর ফিরল না। আর শিখা জীবিকার জন্য কলকাতায় গিয়ে কাজ করতে লাগলো, সংসারের জন্য। সে সংসারটাকে দাঁড় করালো। তার ছেলে মেয়ে বড় হচ্ছে। শিখা সুখের স্বপ্ন দেখতে পারছে। দু চোখে অনেক স্বপ্ন নিয়ে বাঁচতে শিখেছে। কিন্তু মাঝে মাঝেই তার বুকটা সুবলের জন্য হাহাকার করে ওঠে। তার মরদটা কোথায় চলে গেল।